এই মেশিনটা হচ্ছে হায়ারের 13 কেজি মেশিন, 13 কেজি ডাইরেক্ট মোশন মোটর, ডিডি মোটর। এই যে এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে ডাইরেক্ট মোশন ডিএম ডিডি মোটর। মেশিনটা হচ্ছে টোটালি ইনভার্টার। এই যে দেখতে পাচ্ছেন যে হায়ারের 13 কেজির ভিতরে যে লেটেস্ট টেকনোলজি ইনভার্টার, মডেলটা হচ্ছে HWM 130B1678ES8। এটা হচ্ছে হায়ারের লেটেস্ট এবং হচ্ছে ইনভার্টার মেশিন, টপ লোডের ভিতরে ইনভার্টার মেশিন, এবং এটা হচ্ছে 13 কেজি। এই 13 কেজি মেশিন আপনি কী কী সুবিধা পাবেন, কী কী করতে পারবেন, বিস্তারিত আজ আমরা এখানে দেখব। তো এটা হচ্ছে পাওয়ার অন অফ স্ট্যান্ড বাই বাটন। এখান থেকে আপনি পাওয়ার অন করতে পারবেন, অফ করতে পারবেন। এখানে অনেকগুলো ফাংশন রয়েছে, কি কোন বাটনে কী কাজ, এগুলো A to Z আমরা এখানে জানার চেষ্টা করব। তো প্রথমে চলে আসি অন এবং অফ। এরপরে হচ্ছে প্রোগ্রাম। এখানে নর্মাল, কুইক, সফটনার, শক, হেভি, ডেলিকেট, সিল্ক, বেডিং, এয়ার ড্রাই, এগুলো প্রোগ্রাম এখানে দেখা যাচ্ছে। আর এখানে রয়েছে স্পিন, ওয়াটার লেভেল, রিন্স, ওয়াশ, এগুলো প্রত্যেকটি এখানে প্রোগ্রাম রয়েছে। আপনি চাইলে এক একটা এগুলোকে ইন্ডিভিজুয়ালি ব্যবহার করতে পারবেন, অটোর সাথে ব্যবহার করতে পারবেন। যদি আমরা এখানে চলে আসি নর্মালে দেখা যাচ্ছে আমার স্পিন টাইম কত নেবে, 7 মিনিট। রিন্স করবে 2 বার, রিন্স এখানে হবে 2 বার। আর ওয়াশ টাইম হবে 10 মিনিট, 10 মিনিট 2 বার, এখানে হচ্ছে 7 মিনিট স্পিন টাইম। টোটাল সব মিলিয়ে দেখাচ্ছে আমাকে 36 মিনিট। এখন যদি আমি এখান থেকে প্রোগ্রাম চেঞ্জ করে কুইকে চলে আসি, কুইকে চলে আসলে এখানে আমার প্রোগ্রাম দেখাচ্ছে স্পিন নেবে 4 মিনিট, রিন্স করবে 1 বার, ওয়ান টাইম মানে 1 বার। এরপরে হচ্ছে স্পিন করে এটা ওয়াশ করবে 5 মিনিট, এখানে 5 মিনিট 1 বার ওয়াশ করবে, এই সময়টুকু রিন্স করবে, স্পিন করবে 4 মিনিট, এই সময়টুকু মিলিয়ে টোটাল আমাকে 15 মিনিট এখানে দেখাচ্ছে। এরপরে যদি আমি এখানে হচ্ছে সফটনার শক, যদি আমি বেশি পানি দিয়ে কাপড়কে ধুতে চাই, ওয়াশ করতে চাই, সেক্ষেত্রে আমাকে এখানে 63 মিনিট দেখাবে। 63 মিনিটের ভিতরে স্পিন করবে 5 মিনিট, এখানে 2 বার হচ্ছে রিন্স করবে, আর 10 মিনিট হচ্ছে ওয়াশ করবে। এরপর হচ্ছে হেভি। হেভি হচ্ছে আপনি চাইলে এখানে হচ্ছে কম্বল, তারপর হচ্ছে ব্ল্যাঙ্কেট, বেডশিট, ভারী পর্দা, এই টাইপের কাপড়গুলো আপনি হেভিতে ব্যবহার করতে পারবেন। তো এখানে হচ্ছে সময় নেবে, স্পিন করবে 9 মিনিট, স্পিন করবে 9 মিনিট, রিন্স করবে 2 মিনিট, এটা হচ্ছে 2 বার। আর এখানে হচ্ছে ওয়াশ, সেটা প্রক্রিয়া চলবে 20 মিনিট। টোটাল হচ্ছে এখানে 57 মিনিট। এরপরে প্রোগ্রামটা হচ্ছে ডেলিকেট। যদি ডেলিকেটে আপনি সফটনেস কাপড়গুলো ওয়াশ করেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে এখানে টাইম আসবে, স্পিন টাইম হচ্ছে 5 মিনিট, রিন্স টাইম হচ্ছে 1 বার করবে রিন্স, তারপরে ওয়াশ হচ্ছে আপনাকে এখানে 10 মিনিট করে দেবে। এই টোটাল হচ্ছে 32 মিনিটের টাইম। এরপরে যদি সিল্কে চলে আসি, সিল্ক হচ্ছে টোটাল 36 মিনিট। 36 মিনিটের ভিতরে আপনাকে স্পিন মেশিন করে দেবে 4 মিনিট, 2 বার হচ্ছে রিন্স করবে, আর 5 মিনিট হচ্ছে ওয়াশ করবে। এই হচ্ছে সিল্কের এটা কাজ। এরপর বেডিং। বেডিং হচ্ছে 2 ঘন্টা। এই বেডিংয়ে যদি আপনার কাপড় চোপড় ওয়াশ করতে চান, 2 ঘন্টা সময় নেবে। 2 ঘন্টার ভেতরে 7 মিনিট হচ্ছে স্পিন করবে, 3 বার হচ্ছে কাপড় রিন্স করবে। রিন্স মানে হচ্ছে এটাকে কি বলে, এটাকে চিপানো, চিপানো, সেটা হচ্ছে আপনাকে এখানে 3 বার করে দেবে। এরপর হচ্ছে ওয়াশ টাইম। ওয়াশ টাইমটা হচ্ছে 20 মিনিট আপনাকে এই ওয়াশিং মেশিন করে দেবে। টোটাল হচ্ছে 2 ঘন্টা। এরপর হচ্ছে এয়ার ড্রাই। এয়ার ড্রাই হচ্ছে আপনি শীতকালে ব্যবহার করতে পারেন, বর্ষাকালেও ব্যবহার করতে পারেন। যখন হচ্ছে প্রচুর বৃষ্টিপাত হয়, রোদ না ওঠে, তখন শুধু আপনি কাপড়টা হচ্ছে এখানে শুকোতে পারবেন, এখানে 1 ঘন্টা সময় লাগবে। অথবা হচ্ছে যে আপনার বর্ষাকালে রোদ না ওঠে, এরপরে হচ্ছে শীতকালে শৈত্যপ্রবাহ থাকে, রোদ না ওঠে, কাপড় থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ চলে আসে, ওই টাইমে শুধু আপনি এই কাপড়গুলো হচ্ছে এয়ার ড্রাই করে শুকাতে পারবেন। অথবা হচ্ছে বৃষ্টিতে ভেজা কাপড়, আপনি অফিসে ছিলেন, বাড়িতে আসলেন, কাপড় একেবারে ফ্রেশ, সেই কাপড়গুলো হচ্ছে আপনি চাইলে শুধু এই ফাংশনে দিয়ে এয়ার ড্রাই করে নিতে পারেন। এরপরে হচ্ছে এখানে যে প্রোগ্রামগুলো ছিল সবগুলো বোঝানো হয়েছে। এরপরেও যদি এখান থেকে অন্য অন্য প্রোগ্রাম রয়েছে, এগুলো হচ্ছে চাইলে আপনি এখান থেকে স্পিন ইন্ডিভিজুয়ালি এখান থেকে আপনি করে নিতে পারবেন। যেমন হচ্ছে এখানে 9 মিনিট, 0 মিনিট, এখানেও হচ্ছে 4 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, এভাবে আপনি স্পিন টাইমটাকে ইন্ডিভিজুয়ালি করে নিতে পারবেন। এরপরে যদি আপনি এখান থেকে চলে আসেন, এখানে হচ্ছে ওয়াটার লেভেল।
ওয়াটার লেভেল আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি অ্যাড করে নিতে পারবেন। যেমন হচ্ছে এখানে প্রোগ্রাম সিলেক্ট করা নর্মালের ভিতরে মেশিন যতটুকু পানি নেবে তার সাথে যদি আপনি ম্যানুয়ালি কোনো কিছু অ্যাড করতে চান সেটা কিন্তু আপনি এই ওয়াটার লেভেলের সাথে অ্যাড করে দিতে পারবেন। এখানে 40 চলে আসলো, আগে ছিল 36। তো এভাবে আপনি সব এগুলো অ্যাড করতে পারবেন। যদি রিন্স টাইম এখানে চলে আসে, আপনি যদি কাপড় হচ্ছে বেশি হচ্ছে পরিষ্কার করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনি এভাবে এখানে রিন্স টাইমটা আপনি আপ ডাউন করে নিতে পারবেন আপনার ইচ্ছে মতো। এই যে এইখানে এরপরে হচ্ছে ওয়াশ লেভেল আপনি চাইলে এখান থেকে আপনি এখানে অটোমেটিক্যালি বাড়াতে পারবেন। এই যে এই ওয়াশ বাটনে চাপ দিবেন, ওয়াশ বাটনে চাপ দিলে আপনার এখানে হচ্ছে টাইমটা দেখাবে। এই টাইম অনুযায়ী টোটাল একটা টাইম সেট করে আপনাকে টোটাল একটা টাইম দেখাবে পুরোটা। এরপরে হচ্ছে যদি আপনি এখানে চাইল্ড লক করতে চান মেশিনটাকে, চাইল্ড লক করার জন্য হচ্ছে যে ওয়াশ বাটন এবং রিন্স বাটন আপনাকে অ্যাট এ টাইম এখানে এভাবে ধরে রাখতে হবে। অ্যাট এ টাইম যদি আপনি এখানে ধরে রাখেন আপনার মেশিনটা হচ্ছে আগে এটা স্টার্ট দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে আপনাকে এটা চাইল্ড লক করতে হবে। যদি চাইল্ড লক করতে হয় এই যে ওয়াশ বাটন রিন্স বাটন অ্যাট এ টাইম লং প্রেস করে রাখতে হবে আপনাকে 3 সেকেন্ডের মতো। এখানে হচ্ছে সিএল লেখা চলে আসবে ডিসপ্লেতে এবং এখানে একটা বাচ্চাদের সিম্বল চলে আসবে। তাহলে বুঝতে পারবেন আপনার এখানে আর কোনো বাটনই কিন্তু কাজ করবে না, এটা হচ্ছে সম্পূর্ণ চাইল্ড লক হয়ে গিয়েছে। আবার এটাকে আনলক করার জন্য ওয়াশ রিন্স এট এ টাইম 3 সেকেন্ড হচ্ছে লং প্রেস করে ধরতে হবে। এখান থেকে সিএচ লেখাটা চলে যাবে, এখানে যে সিম্বল ছিল চাইল্ড লকের সেটাও চলে গিয়েছে। এরপরে হচ্ছে আপনি যদি এখান থেকে আপনি ডিলে করতে চান, ডিলের জন্য এখানে 3 সেকেন্ড এখানে হোল্ড করে রাখবেন এখানে, তখন কিন্তু এটা ডিলে হয়ে যাবে। আর আপনাকে এই ডিলেটা করতে হবে তখনই যদি আপনি হচ্ছে যে মেশিন প্রোগ্রাম সেট করার আগে আপনাকে এই কাজটা করতে হবে, তাছাড়া কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন না। যেমন হচ্ছে এখন আমি মেশিন বন্ধ করে আবার স্টার্ট দিয়েছি, এখানে চাইলে কিন্তু আমি ডিলে এখান থেকে করতে পারবো। যদি আমি এখানে 3 সেকেন্ড লং প্রেস করে রাখি এখানে চলে আসছে, এরপর আমি এখানে 15 প্রেস করছি, এখানে আমাকে টাইম দেখাচ্ছে। তো এভাবে হচ্ছে আপনি ডিলে করতে পারবে। আর যখন ডিলে দেখাবে এখানে একটা ঘড়ির সিম্বল চলে আসবে, আপনি বুঝতে পারবেন যে আপনার এটা ডিলে অপশনটা অ্যাক্টিভ হয়ে গেছে। এরপরে হচ্ছে যে টাপ ক্লিন করার জন্য আপনি এখান থেকে এক কাজ করতে পারবেন। এই যে এখানে স্পিন বাটন রয়েছে, স্পিন বাটন এর সাথে হচ্ছে প্রোগ্রাম বাটন, এই প্রোগ্রাম বাটনকে এট এ টাইম লং প্রেস করে ধরতে হবে। এভাবে 3 সেকেন্ড আপনি এখানে লং প্রেস করে ধরবেন, এখানে সিএচ লেখা চলে আসবে। সিএচ লেখা চলে আসলে টোটাল আপনার মেশিনটা হচ্ছে টাপ ক্লিন প্রক্রিয়াতে চলে যাবে। এরপর শুধু আপনি এখান থেকে স্টার্ট দিয়ে দিবেন। স্টার্ট দিলে ড্রামে পানি আসা শুরু করবে এবং 1 ঘন্টা সময় লাগবে বা তারও বেশি। এর সময় সে কিন্তু মেশিনটা তার টাপ ক্লিন যে প্রক্রিয়া সেটা কিন্তু সম্পন্ন করে আপনাকে ফ্রেশ একটা চলমান মেশিন আপনাকে উপহার দিয়ে দিবে। এরপরে হচ্ছে যদি আপনি মেশিনটাকে ধরেন যে 1-2 কাপড় আপনি দিতে ভুলে গিয়েছেন, সেই ক্ষেত্রে চাইলে আপনি সে কাজটা করতে পারবেন। যেমন এই মেশিনটা এখানে স্টার্ট দিলাম, স্টার্ট দেওয়ার পরে আমার এখানে কাপড় কম, আমি এই হচ্ছে ঢাকনাটা ওঠালাম, ঢাকনা ওঠানোর সাথে সাথে আপনি চাইলে 2-1টা কাপড় এখানে আরও অ্যাড করতে পারেন। অ্যাড করার পরে যখন এই ঢাকনাটা অটোমেটিক লেগে যাবে তখন আপনি পুনরায় হচ্ছে এখানে স্টার্ট বাটনে প্রেস করে দিয়ে মেশিনটাকে আবার অপারেট করতে পারেন। আর যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায় তাহলে মেশিন যেখান থেকে স্টপ হয়েছে সেখান থেকে মেশিন পুনরায় চালু হবে। এটা হচ্ছে অটো রিস্টার্ট সিস্টেম। আর যদি ম্যানুয়ালি কোনো কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে আবার এই ঢাকনা লাগা পরে হচ্ছে যে আপনাকে এখানে স্টার্ট প্রেস করে দিতে হবে, তাহলে আপনার মেশিনটা স্টার্ট হবে, নয়তো আর স্টার্ট হবে না। তো এই ছিল এই হায়ার ইনভার্টার 13 কেজি ওয়াশিং মেশিনের ইউজার গাইড, কীভাবে মেশিনটি ব্যবহার করবেন। এই মেশিনের পুরো একটা সিস্টেম আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি।